আমি আজকের এই পবিত্র নুরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা আব্দুল খালেক সাহেব খতিব উত্তর গরাব কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন, সকল বলুন আমিন। বিশেষ করে সহসভাপতি জনাব মোহাম্মদ মীর হোসেন সাহেব, বিশিষ্ট মুরব্বী গরাব, দূর দারাজ হতে নবীর প্রেমিক, বিভিন্ন মাদ্রাসা কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে অনুরোধ করবো আমার সালামটুকু আরেকবার গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান, আমার কথার দিকে মনোযোগ। এক নম্বর হচ্ছে আপনাদের মনোযোগ লাগবে, দ্বিতীয় হচ্ছে আমার ওয়াজে উপবোস করলে আমার ওয়াজের লাইন নষ্ট হয়ে যাবে। যদি বসেন বসার মতো বসেন, তাহলে চলে যাবে। কারণ আমার নবীজি ঘোষণা দিয়েছেন উম্মত ৭৩ দলে বিভক্ত। কয় দল? একটু জোরে বলেন, কয় দল? এর মধ্যে ৭২ জন মুরব্বী কোরআন বোঝে না। কয়জন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই পবিত্র কোরআন লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন কোন আপনাদের ইমাম সাহেব হুজুরের না, ঠিক কিনা? এটা কি কোরআন কি ইমাম সাহেব হুজুরের? আমি জালালি সাহেব। কোরআনের মালিক কে? একটু কথা বলতে হবে। এই কোরআনই হাদিসি কথা বলবো। অনুরোধ হচ্ছে আলেম ওলামা যারা আছেন এদের প্রতি, আপনারা আমার কথা মনোযোগ দিবেন। সাধারণ জনতা কোরআন হাদিস বুঝবে না, কোরআনের ব্যাখ্যা বুঝবে না। কথা বলবে কারা? বুঝবে কারা? যারা আলেম সমাজ। এই জন্য অনুরোধ আপনাদের প্রতি করতেছি। আমি কি ভুল ব্যাখ্যা দিচ্ছি না? সঠিক দিচ্ছি। সাধারণ জনতা বুঝবে না, আলেম ভাইয়েরা বুঝবে। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। আমি মরবো, কবরে যাবো, হাসর হবে, কিয়ামতের ঘরে হাসর উঠবো, আপনিও যাবেন, আমিও যাবো। আপনি আজকে বলবেন, আমি চলে যাওয়ার পরে মন্তব্য করবেন যে কি আলোচনা করছে, ভুল ব্যাখ্যা দিয়ে গেছি। আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার ভুল হইতেই পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, উনি কি বলতেছেন? আমরা এসে ওয়াজ করে এখানে আসেন। চাচা বুঝে না, চাচা কয় ৮ ঘন্টা গেছে, ৮ ঘন্টা না ৩টা বাজাবো, আপনার সমস্যা আছে। আপনি থাকেন, আপনি চলে যান। কোরআন হাদিসের কজে বুঝে না, তারে কি বুঝান? এখন প্রশ্ন হচ্ছে, মানুষগুলা তো উঠে গেছে। কোন মানুষ? একজন বক্তা ছাড়লে আরেকজনে অবশ্যই প্রস্রাবের জন্য, চা খাওয়ার জন্য যা। তো কথা বলেন। আমি তো, উনি তো মনে করছে আমি মনে নতুন বক্তা। আমার দৈনিক ৩টা প্রোগ্রাম থাকে। তাই হিসাবে আমরা একটা দিনের বেলা আসা আপনাদের পাশে আসতেছি ২০ তারিখে। এখন প্রশ্ন হচ্ছে, উনি ৮ ঘন্টা না, আমি মানুষগুলোর তো বসাইতে হবে, সুন্দর প্লেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি কোরআনের আলোচনা করব। এখন ৮ ঘন্টা নবীর দুরূদের মর্তবা আমরা তো ক বুঝেন। কোরআন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যা দিব, ব্যাখ্যার পরে তো এই আলোচনা তস্তর যাইতে হবে। দড়ি কি মানুষ আলোচনা করে? দড়ি আলোচনা করে কোথায়? যখন দেখা রাখে 11টার উপরে বাজে, তখন একটা মাহফিলের সময় যখন কম থাকে, তখন খুতবা নেয় না, ডাইরেক্ট আলোচনা চলে যায়। আমার কি এগুলো শিখাইতে হবে? শিখলে কি আর আমি এখানে প্রধান অতিথি হিসেবে আসতাম? কথা বলেন না। আপনারা কি রাগ করতেছেন? এখন কোরআন হাদিস না বুঝে যদি মাঝখান দিয়ে বেটু দেয়, এটার সে বেয়াদবি আর হতে পারে না। এটা আল্লাহর কোরআন, এটা নিয়ে বানাইয়া কথা বললে হবে না। যেমনি চেমনি বলে যাবো, এটা হবে না। আমার জিব্বা আগুনের কেসি দিয়ে কাটবে। আপনার কোরআন হাদিস বুঝতে হবে, বুঝার জন্য তো আমি কোরআন আনছি। কথা কম না, কারণ কোরআন হাতে নিয়ে মিথ্যা বললে আমার জীবন ধ্বংস। কথা কম। এখন কোরআনের ক বুঝিন না, নবী থাকলে আসেন আমার সামনে, আমার নবী কি, আহলে বাইত কি, বুঝাইতে হবে না? বুঝাইতে হলে তো মানুষগুলোর আনতে হবে। যারা চলে গেছে কিছু লোক প্রস্রাবের জন্য, এরা আবার বুঝবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঘোষণা কার? আল্লাহ। কথা বলতে হবে, ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ বলতেন যদি ইয়া আইয়ুহান নাস, তাহলে সমস্ত মানুষকে বুঝাইতেন। আল্লাহ মানুষদেরকে ডাক দেয় নাই, কারণ মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। কথা কথা। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, তাহলে মুসলমানদেরকে বোঝানো হইত। মুসলমানদেরকে ডাক দেয় নাই, কারণ কি? মুসলমানের মধ্যে মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, হাজী সাহেব আছে। বহু হাজী সাহেব হজের পরে সুদের কারবার করে। আপনাকে দেশে নাই মনে হয়? আল্লাহ জানে বহু মুফতি মিথ্যা কথা বলে, এই জন্য মুফতির ডাক দেয় না। আল্লাহ কোরআনে কাদিমে কয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ একা নই রে, আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া আমি আমার কামলিওয়ালা বন্ধুর উপরে দরুদ আদায় করি। এই দরুদের মর্তবা কত! আমি যে বলেছি মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দরুদ করবেন 10টি গুনাহ মাফ, একবার দরুদ করবেন 10টি রহমত নাযিল হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি জিগা আল্লাহ শেষ মুহূর্তে কি তুমি রাখবা কিয়ামতের পরে? আল্লাহ কয় কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, লেকিন আপনি বন্ধুর দুরূদ আমি আল্লাহর জবানে থাকবো। এই দুরূদ শরীফের উপর আমি কাটাইছি, আমি কোন আলতু ফালতু কথা বলি কাটাইছি না। কথা কেন? আগে মন পরিষ্কার করতে হবে, গায়ের জোরে ফতুয়া চলে না, গায়ের জোরে কথা চলে না, কোরআন হাদিস যা কয় তা মানতে হবে। এই জন্য আমি বলি ওরে গায়ের জোরে পড়লে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফেলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বাধা দিলে আমি হালের মানুষ, জ্বালালি নিয়ে দেয়নি, মাহফিলের তোয়াক্কা আমি করি না। আমরা ছিলেন না ওয়াজ কত প্রকার বুঝিয়ে দিতাম না, যদি এই জন্য তো বাঙালি মানুষ বাপের আগে এক লাইন বুঝে। খানা গেছে এখনো খানার তরকারি দাও না, খাও ওই ধৈর্য নাই, এই জন্য রেজাল্ট পায় না। বাঙালি মানুষ বিদেশ যায়, বিদেশ সালাক বানায়, এখন বলছে রাখা বানায়। কথা কন না, বিদেশি মানুষ এত চালাক ছিল না, বানাইছে বাঙালি। কথাটা ঠিক কিনা? বাবা আমার তো সময় দিত, আমার কিন্তু ফার্স্টটা না, ফার্স্ট হলে না ফার্স্ট দিক দিয়ে ছাড়তাম। যা আল্লাহ 10 মিনিটে শেষ করে। বাগান মনোযোগ, আল্লাহর কোরআন সত্য, গায়ের কোনো কিছু চলে না। ধৈর্য লাগবে। আমার নবীজি ধৈর্য পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের উপরে যারা থাকে তাদেরকে আল্লাহ নিয়ামত, সবুরে নিয়ামত দিলেন। করবেন, এই জন্য আমি গজলটা বলছি। ওরে গায়ের গুঁড়ো বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শিশুর ঘরে জৈবন এলো, কতজনে ফল পাইল, কেহ নাই পারে তোমার সনে। ঠিক কিনা বাবা? ওরে 40 বছর ফার, 40 বছর হইলে পাত, কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পাত, কল কবজা ধরিবে জঙ্কার, জঙ্কার বলবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোর দোজকের আগুনে, বলেন ফেলবে তোর নিরঞ্জনে, দিবে তোরে। মনোযোগ আমার দিকে, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবা? বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফেলবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে। কষ্ট হচ্ছে এটা গজল কইছি, এরা হাদিসের ব্যাখ্যাটাই গজল সরে কইছি। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়নে জলে, সেদিন নবীর কথা পড়বে তোমার মনে। আল্লাহু আকবার।
এমন একদিন আসবে চলে বুক বাসায় বানয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবা মাপ হাত তুলিয়া চাইবা মাপ যত কইরা সফাপ হাত তুলিয়া চাইবা মাপ যত কইরা সফাপ জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোর দোজখের আগুনে বলেন ফেলবে তোর নিরঞ্জনে দিবে তোর বাজান কোরআনের মালিক মানে জোরে আমরা আমার দিকে লক্ষ্য করবেন এদিক সেদিক তাকাইবেন না বাজান এই কোরআন বানাই না এটা আল্লাহর কোরআন একটা কথা এদিক সেদিক বলে শেষ কথা বললাম কোরআনী মাহফিলটা তো গোছাইয়া তো আলোচনা করতে হবে আলোচনা তো সস্তা নয় আল্লাহ যেন প্রত্যেকটা আলোচনা শুনে আমল করার তৌফিক দেখ সবাই বলেন আমিন হুজুর আছে আমার পাশে বিশেষ করে আমাদের এলাকার ওলামায়ে কেরাম আছে ভালো লাগতেছে এই লোহে মাহফুজের কোরআন আল্লাহ 30 পারা নবীজির উপরে নাযিল করলেন আমাদের লাকসাম 30 পারা নবী কত পারা মাশাআল্লাহ মিলে গেছে 114 সূরা 4 ভাগে ভাগ করলেন শরীয়তে মুহাম্মাদি 500 তরিকতে মুহাম্মাদি 1900 হাকিকতে মুহাম্মাদির মধ্যে 2100 মারফতে মুহাম্মাদির মধ্যে 2166 এই সংবিধান কার এই সংবিধানের পাওয়ার ক্ষমতা কত রে মানুষ যদি জানতো তাহলে জীবনে আল্লাহ রাসূলের সাথে বিহাবিহি করতো না কোরআন পড়ার পরে আহলে বাইতকে মানে না কোরআন পড়ার পরে পাঞ্জাত মানে না আছে কি না একটু মনোযোগ দিবেন বাজানরা আমরা ওরা গালি দেয় আমরা ওয়াজ নাকি করি না সুন্নি আলেমরা নাকি কিচ্ছা কাহিনী কইয়া চলে যায় আমাদেরকে অপবাদ দেয় আমরা মাজার পূজারি আমরা নাকি খাট পূজারি ফ্যাট পূজারি কইনি ধরে খান বাদাইমা মৌলবী ফ্যাট পূজারি বুঝে না মাজার পূজারি বুঝে না মাজার পূজারি কেন কস মাজার আমরা পূজা করি না মাজার আমরা জিয়ারত করি পূজা কারে কয় আমরা বুঝেন না হিন্দুরা বানাইছে ও কথা বানায় এটা হিন্দু নাই আমরা যখন পূজা কি জিনিস বুঝেন না হিন্দুদেরকে আল্লাহ বানাইলেন দুটা মূর্তি হিন্দুরা বানায় মাটি দিয়া দুটা মূর্তি বানায় ওরা কীর্তন করে দুধ কলা বাতাসা দিয়া জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে এটার নাম গীতা পূজা কথা আমরা যে বলছেন বুঝেন না বুঝতে দিচ্ছি কোন দিকে যাইতাম বাবা রাগ করতেছেন কি বুঝো লাগবো না পূজা কারে কয় জিয়ারত কারে কয় বাবার নাম বলবে এটাই বুঝে না সুন্নি করে গালি দাম মারাবে মাজার পূজারি ঘাট পূজারি পুরো ব্যাক করে রাগ করবি না বাবা বৌদ্ধরা বানাইছে বৌদ্ধরা দুটা মূর্তি বানায় একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা মূর্তি মাটি দিয়া বানাইয়া বৌদ্ধরা পূজা করে পূজা কিভাবে করে বৌদ্ধরা করে এসেন মা গো সরস্বতী কণ্ঠে দণ্ড পাও জীব অজ্ঞানিত করে সরস্বতীর মা সরস্বতীর প্রতবাদে কোটি নমস্কার জনমে জনমে মা গো সেবি গো তোমায় দুঃখ মূল্যে নিত্য মনস্তুতে নম নম নাউজুবিল্লাহ করে এটা করে বৌদ্ধরা খ্রিস্টানকে বানাইছে কে আল্লাহ খ্রিস্টানকে বানাইছে খ্রিস্টানরা দুটা মূর্তি বানায় একটার নাম হচ্ছে গড আরেকটার নাম গডেস পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানাইয়া ওরা পূজা করে এংসে বেলসে সাকসে মাইনসে এংসে বেলডে বেলডে বেল মুখি মরিগুন সাতটি দেশে জাদুগুরি দেশে ওঠো ওঠো সূর্যমণি তোমার জীবন আমার নরম ফরম কর রহম কর ইয়ামা কালী আমরা এমন আল্লাহর সাজদা করি রে আল্লাহর কসম কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের মধ্যে কোন লিঙ্গ পাইতাম না এত আজ লাগে না শেষ না না আর কিছু না ও নাহুন কে মাগো কি হারার রে বেটা ইসকি তো মাত্র উঠলে না কতদূর আধা ঘন্টা তো ভালো গেছে তো আমি তো 1 ঘন্টা বাড়ি গেছে আসসালামু আলাইকুম ওয়া শেষ হাদিয়া তো একটা জালালিরা করি না করবে না বাবা কথা বুঝে বলতে হবে ওয়াজের মন গুছাইয়ে তো ওয়াজ করতে হবে কথা বল না
আমাদেরকে তোমরা গালি দাও, আমরা মাজার পূজারি, আমরা মাজার জিয়ারত করি, জিয়ারত করতে হলে অজু লাগে, পূজার মাধ্যমে অজু নাই, কথা কন না বাবা, ঠিক আছে? পূজারের জন্য বলতেছি, কিরে বাবা, কার সাথে তুমি কারে তুলনা করো? আমার নবীর শান যদি বুঝতা, নবীর সাথে বেয়াদবি করতা না। এবার আসেন কোরআনের আয়াত নিছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণা কার? বাদাই মারা কয় নবী বেলে মরে গেছে। আমরা প্রশ্ন করি, যদি নবী মরে যায় আমরা তো মরি না, আমরাই তো মরি না। আমরা যদি মরে যাই কবর ফাঁস দিয়ে গেলে কন্যা আসসালামু আলাইকুম মরা মানুষ, আমরা কর না। তো হুজুর যে কয় নবী মরে গেছে, কোরআন কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরে না, মৃত্যু হয় নফসের। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কবরে গেলে রুহ দিব দি জোরে। মানুষে যদি কবরে গেলে রুহ দেয়, যেই নবী না হইলে আসমান জমিন হতো না, যেই নবী না হইলে আল্লাহ কোরআন পাঠাইতেন না। এই নবীরে যারা কয় মরা নবী, নাউজুবিল্লাহ কয়। কেমনে তুমি দীক্ষার দাও বাদাই না মুরুবিরে যদি জিগারিরে কাল কয়টা তবু দুইটাই হোকাল ফরকাল, এই তুমি পুঁজি শেষ। রাগ করবেন না, এগুলো বুঝে দিচ্ছি। কয় না এই হুকাল ফরকাল, আর কয়নি, আর একটা কয়, কোনটা কয়? কোন ইহুকাল ফরকাল পুঁজি শেষ। কবি নজরুল কয় না না না, কাল তিনটা। কয়টা? জোরে। ইহুকাল ফরকাল কইলে শেষ হইতো না। রূহ জগতে তোমরা ছিল, ওইটার খবর জানো না কেন? কবি নজরুল কয়, তীরে ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেবী যদি আয় রে সাগর দেবী যদি আয়। এই কথাটা আমার আব্বা গাজী আমিন ইসলাম দালালি হুজুর কেবলা বলেছেন। ওরে কোথায় হতে আইলাম গয়াবি দরদি রে, কে ভাই আমার জগৎ গোস্বামী। আল্লাহু আকবার। হায় হায় সিনার ভাগ্য হইল না আমার, ওরে ও মুর্শিদ সাহাবা কোন সাধনে পাইব দিদার। আল্লাহ রূহ জগতের মধ্যে আমাদেরকে রাখছে কিনা? এরপরে দুনিয়া চালিয়েছে, এরপরে কবর। এই জন্য কাল দুটা না কাল হবে, বুঝে আসছেন এই কথাটা? এবার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কোরআনে আসেনি? আল্লাহ কয় সকল মানুষ মৃত্যুর দরজায় যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু সম্পর্কে ধারণা নাই। মৃত্যু যে কত ভয়ঙ্কর, যে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, এক এক মাস থেকে আরো এক মাস গড়বে, বড় বড় দিঘির মতো চক্ষু গুলো হবে। দেখার সাথে সাথে তোমার দেহের মধ্যে 360টা রোগ ঠাস ঠাস করে ছিড়া যাইব। সাগর তেরো নদীর পানি বিপদ লাগব, খুদার কসম রে। সাগর তেরো নদীর পানি যদি তোমার মুখে ডাইলা দেয়, গলা পর্যন্ত যাওয়ার আগে শুকাইয়া যাবে। এই মরার যাত্রী আমরা সবাই 3-4 জন সামনে যে বসছে এই সিরিয়ালে, বলেন তো কে কার আগে যাবে? কবরে গ্যারান্টি আছে, কিন্তু সত্য তো এটাই, কেউ দুনিয়াতে থাকার মতো রাস্তা নেই। কেন রে অহংকার করো? কেন এত তেজি হইয়া দাঁড়াও? কেন এত বিষ দেখাও তোমরা? এই জিত রাখবে না। বহু লোক করুণার কথা শুনলে শুনেছে বাপের করুণা ধরেছে, বাপের সাথে দেখা করে না। বিবি যদি শুনে স্বামীর করুণা ধরেছে, বিবি ফালাইয়া যায়। আমি জানালে বানাই না, কথা বলে না, বাস্তব প্রমাণ আল্লাহ দিয়া দিল। মানুষ কেন রে এত অহংকার নিয়ে চলো? অহংকার অর্থ পতনের মূল। বেশি দিন দুনিয়াতে থাকবি না, কি নিয়ে কবরে যাবে মানুষ চিন্তা করে না। শুধু একটাই চিন্তা, 800 টাকার কিস্তি।
সকালবেলা হইলে মাসে 700-800 টাকা জোগাড় করা লাগবে, 1000 টাকা 2000 টাকা জোগাড় করা লাগবে। কি বাবা, টাকা তো কবরে যাইতো না। আমার নবী কয় উম্মত, আমি ভয় পাই মৃত্যুর দুয়ারের জন্য, আমি ভয় পাই মৃত্যুর দুয়ারের জন্য। ছেলে সন্তানেরা বসে থাকবে, কেউ তোমার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। এত ভয়ঙ্কর মৃত্যু আল্লাহ দিব রে। শুধু একটু আলোচনা বন্ধে শুনতে চান, আলোচনা করবো শুধু আপনাদের কানে, কারণ যারা বসছেন এরা সরল অবলা মানুষ। বাজার কেন নবী নবী করতাম না? এই কোরআন শরীফে কেউ যদি স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম হবে না। আল্লাহর কসম, যদি মসজিদ স্বপ্ন দেখেন জাহান্নাম হারাম হবে না। আমি জালালি বলি নাই, কোরআন কয়ে যারা একটা বারের জন্য আমার নবীর স্বপ্নে দেখব তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবা। বাজানো আমরা সুন্নিরা কেন নবী নবী করে? যে নবীর সামনে আল্লাহ কোরআন নাযিল করলো, এই নবীরই তো তারা অপবাদ দেয়, কিয়ামের জায়েজ নাই, কিয়াম করার দরকার নাই, কয় না? অথচ আল্লাহ রাসূল না আসলে কোরআনই পাইতাম না। প্রশ্ন করি আপনাদেরকে, এটা যে কোরআন শরীফ, এটা দলিল কি? কথা বল না, এটা যে কোরআন, এটা দলিল কি? এই তো কইয়া লাইছেন বাদাম মৌলবী, এটাই বুঝে না। কোরআন আমার নবী, কোরআনের দলিল। নবী বলছে এটা কোরআনের আয়াত, আমরা মানছি কোরআনের আয়াত। জিবরাইল কারো কাছে যায় নাই, কথা বল না। আমার নবীর কাছে জিবরাইল এসেছে, আমরা নবীর কথা মেনেছি। এটা কোরআন, এটা হাদিস, এটা এজমা, এটা কিয়াস, কথা কর না। এটা মানতিক, এটা বালাকাত, এটা হিকমত, এটা নাহু, আমরা জানেছি। আমার নবীজি বলেছে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে, কারণ শর্ত কোনো পশ্চিম না। শর্ত যদি পশ্চিম হইতো তাহলে আপনার নিয়তের মধ্যে কাবাতি শরীফাতি লাগতো না। কাবাতি শরীফাতি এই জন্যই, কাবা হচ্ছে শর্ত, কথা কর না। বাবা ঠিক আছে নি? যেহেতু আলেম আমার পাশে আছেন, আমার ভালো লাগতেছে। এই কোরআন লোকে মাহফুজের কোরআন। কেন রে তোমরা বুঝো না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু এত ভয়ঙ্কর হবে রে, দেখার সাথে সাথে তোমার আল্লাহর কসম বুঝ থাকবে না। অনেকে মৃত্যুর দুয়ারে পায়খানা করে দিবে, অনেকে মৃত্যুর যন্ত্রণায় প্রস্রাব করে দিবে। বাবার আজরাইলের সাথে কারো কন্টাক্ট হয়েছে না, কিভাবে মৃত্যুর যন্ত্রণা কমাইবা এটাও তো মানুষ জানতে চায় না। শুধু এটাই জানা যে আমার ঘর কাজ করা লাগবে, বাথরুমে 2 লাখ টাকার কাজ দামিটা লাগার লাগবে, বাথরুমে গোসলের ব্যবস্থা করে, কিন্তু তাকায়া দেখে শেষ গোসলটা তোরে বাথরুমে দিত না। টাকা পয়সা বাড়ি গাড়ি বাবারা কিছুই নেওয়ার মতো নাই। তুমি মাত্র মালিক হইবা 3.5 জায়গা, এই জায়গার মালিক হইয়া তুমি এত অহংকারী করো। যদি ইমান আমল লইয়া 3.5 জায়গা যাও, ওই জায়গাটা জান্নাত হবে। ইমান নাই, আমল নাই, তোমার জন্য জাহান্নাম রেডি হইয়া যাবে। মানুষ চিন্তা করে না কি করলে কাজ হবে। নামাজ পড়তে পড়তে পড়েন, কিন্তু নামাজ ইমান ছাড়া কবুল হবে না। এই জন্য তো নবীর কানে পাগল হই আমরা। নবী যেহেতু আল্লাহর কসম, ইমান ছাড়া তুমি নবীর চিনবা না, দেখবা না। মৃত্যুর ঘাট বড় ভয়ঙ্কর ঘাট। আমি যখন এই জন্য আজকে ওয়াজটা আমি মৃত্যুর দিকে নিয়ে হাসরে যাবো। হাসরে যাইলে আহলে বাইত কি করবে জানার দরকার আসেনি। আমরা থাকবি নি বাবারা, দুটা হাত তোলা দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এটা ভালো লাগতেছে, যেটার ঘুম আছে এটা চলে গেছে। বালান মনোযোগ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই কুল্লুর মধ্যে সমস্ত ইমানদার মুসলমান যত জাত আল্লাহ বানাইছে
সকলে মরণশীল মরণের রাস্তা যাইতে হবে। এই জন্য তো মানুষ মারার লাগিয়ে ডরায় না, চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে মানুষ ওদের কারবার করতো না। যদি চিন্তা করতো মানুষ মানুষের ঠকাইতো না। কথা কোন ঠিক কিনা বাবা? মৃত্যুর কথা যারা পরিমাণ ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে মৃত্যুর কথা স্মরণ হলে জগতে কোনো কাজ ফাঁক করতো না। বাবারা করলো না মৃত্যু যখন আপনার হবে রে, সর্বপ্রথম আপনার ছেলে এবং মেয়ে এবং ভাই ভাতি যারা তাড়াতাড়ি ইমাম সাহেব হুজুরের কাছে যাবে। হুজুর আমার আব্বা মারা গেছে, ঘোষণাটা করে দেন, 3টা বাজে জানাজা। আপনার ছেলেরা কবর খোঁজার জন্য যাইব, কেউ তোমার আপন হবে না। আর যদি শুনে তোমার করুণা ধরেছে, ছেলে মেয়ে কেউ দেখতে আসবে না। দুনিয়া তো তোমার আপন নয়, কি নিয়ে জগৎ থেকে যাইবা? মানুষ একটু চিন্তা করে না। এই ভয়ঙ্কর মৃত্যু যখন তোমার হবে, তুমি আর গায়ের মধ্যে পোশাক রাখতে পারবা না। গায়ের মধ্যে পোশাক তোমার রাখবে না, তোমার নিচের মধ্যে নামায়া দিবে, খাটে আর তুলবে না। এই শীতের মধ্যে তোমার উপরে আর কম্বল দিবে না, তোমার উল্টা গায়ের কাপড় খুলিয়া পাতলা একটা চাদর দিয়ে তোমার ডাকনা দিয়ে রাখবো। মানুষ বুঝো না কত দামি দামি পোশাক আমি জানালে গায়ে দিই, এই দামি পোশাক আমার সাথে যাবে না। 3টা টুকটা সাদা কাপড় আমার জন্য আছে। মানুষগুলা এগুলা যদি চিন্তা করতো, জোর গলায় কখনো মানুষ কথা বলতো না। একটু চিন্তা করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, এমন একটা করুন আল্লাহ দেশে দিছে রে। আল্লাহর কসম, করুণার কথা শুনলে স্বামী ফালাইয়া যায়, দেখার জন্য কেউ তোমারে আসবে না। দাফন করাইব, সন্তানরা থাকবে না। সরকারি লোক আইসা তোমারে কাফন টাফন করাইয়া দাফন করতে নিয়ে যাইব। কিন্তু আমার উম্মত রে, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে তুমি আসতে পারো, যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, দোয়াটা মনে লাগাই নাই? আল্লাহর কসম, তোমারে আমারে কবরে যখন শুয়াইব, আমি জালালিরে বলল বিসমিল্লাহ বলিয়া নবীর মিল্লাতে আমারে দিব, তোমারে দিব। কেউ বাদ নাই মুসলমান রে, এই নবীরে কেমনে রে তোমরা আমার দরজায় নিয়ে আসো রে বাবা। নবীর দরজা 36 নম্বর ক্লাসে। কয় নম্বর? বাদেন না কোন বিবিল আমার মতো। আয় হ্যাঁ, কুরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তারা কইবে আনা বাসর মিসতুকুম, আর দেখ কর আনা বাসর মিসতুকুমের তাফসীর দেখ। আমি 27টা তাফসীর থেকে নবীর নূর দেখাবো। কয়টা কয়টা? এমনি দেখাইতাম না, বসতে হবে। কথা বল না, পড়ালেখা করতে কষ্ট হচ্ছে। এক একটা কিতাবের দাম 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। এমনি মাংনা কিতাব কিনি আনি না, সব মিশরি ছাপা, কায়রোর ছাপা, লেবাননের ছাপা। কোন জায়গার ছাপা এটা তো বুঝো না। বাংলা ফিরে লাভার মতো রাগ করতেছে। ওই যে আমি তো বোকারি শরীফ চাইছি, মা তো বোকারি শরীফ কম বুঝতো না। এই এসে তাফসীর না চাই, আমি বলছি 27টা তাফসীর থেকে দেখাবো আমার গোসল নূর। সুবহানাল্লাহ করতেন না? বাজার এত সস্তা হও নবী দিছি না, নবী চিন্তা হলে ইমান লাগবে, নবী চিন্তা হলে মহব্বত লাগবে। মানুষ এখন মহব্বত কি এটাই বোঝে না, খালি ফতুয়া মানে ফতুয়া মানে। ফতুয়া কি এত সস্তা? পাইছে একটা শেয়ারে, পাইছে একটা দিঘা। আমরা কিয়াম করলে তাকে পূজা নষ্ট হয়ে যায়। আমরা যে মাজার পূজারি, ফ্যাট পূজারি, ঘাট পূজারি, আমরা জীবনে সেচ্ছি এটি রোয়া বিক্রি দেখবেন, এটি গালে বাগেন খেতে পারি। আমরা কি আজীবন খাট পুজোরে, মাজার পুজোরে, যা পুজোরে নবীর কদম করছি ছাড়বো না। কথা বলে ঠিক কি বাবা? নবীর ক্লাস 29-36 নম্বর ক্লাস। ক্লাস হতে বুঝেন না। সর্বপ্রথম ক্লাসের নাম বাসা, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাল, কুতুবুজ্জাবি, দরবেশ, ইমাম, ইমাম আযম, গাউস, গাউসুল আযম, তাবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আযম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ।
কোথায় নবীর ক্যালাস কোথায় নিয়ে আসে। কিছু কিছু মৌলবী ওয়াজ করবো, দেখবেন বিশ্ব নবী পরে হে বিশ্ব আসছে। আল্লাহ কয় ৮০,০০০ আলো, ১৮,০০০ জাত, মাগরিব, মাশরিক, শিমাল, জুনুব, আরশ আজিম, তাহাতা সাহারা, সমগ্র জগতের জন্য কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কি সৃষ্টিকর্তা, আল্লাহ কি সমগ্র জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমার নবী আল্লাহ ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা করেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছুর জন্য রহমত আমার নবী। এখন এই নবীরে যদি আপনি আপনার কাতারে নিয়ে আসেন, চেয়ারম্যান আর মেম্বার কি এক কাতারের লোক? আমি যদি নায়ক আপনার মনে মাথার তাস ছিঁড়ে গেছে, এটার লাগে একটু ফতুয়া চাইতেন না। নবীর বেলা এখন কোরআনের কত বাড়া নবী যে নূর, উনি বাবা কয় কি কাদো যা আকুল মিনাল্লাহি নূরের তাফসীর ১২৭টা তাফসীর। আল্লাহু আকবার বলেন। বাবান কষ্ট নিবেন না, নবীর নূর না বললে সর্ব অঙ্গ দিয়া যদি নবীর মানতে হয়, নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতু শাহীদিন। আল্লাহু আকবার। আমার নবীর একটা মুর্দা সুন্নাত যারা জিন্দা করবে পাতনা জোরবার টাইমে নবীজি বলেছে তার আমল আমার মধ্যে ১০০ শহীদের সওয়াব দান হবে। এখন প্রশ্ন হইছে যারা এই সমস্ত মন্তব্য করে এদের আলোচনা শুনলে ঈমান নষ্ট হইয়া যাবে। বাজান কেন এই কথার দিকে গেলাম? নবী নবী সাজানো হইতো আপনারে পেঁচায় পুচায় ৩টা কাপড় দিয়া পুরুষরে কবরের দিকে নিয়ে যায়। নেওয়ার পরে ৩জন কবরে নামবে আর ৩জন কবর উপরে থাকবে, মনোযোগ দিবেন। কবরে নামার পরে আপনারা বলেন তো প্রশ্ন করবে কয়টা? মাশাআল্লাহ আপনাদের ৩টা, আমাদের এলাকাতে ৩টা। আমি মনে হচ্ছে আমরা বললে মনে একটা কম, বুঝা কয়টা বল কয়টা? সবার জন্য ৩টা। মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল। আল্লাহু আকবার। এখন আমি প্রশ্ন আপনাদেরকে করব, স্কুলে প্রাইমারি কোন হাই স্কুল কোন এদের মধ্যে পরীক্ষা হয় ৩টা, ঠিক না? প্রথম পরীক্ষা আপনি যদি পাস করলেন, দ্বিতীয় পরীক্ষা পাস করলেন, কিন্তু তৃতীয় পরীক্ষা এক বিষয় ফেল করছেন, ক্লাস উঠতে পারবেন কিন্তু না, দলিল পাইয়া গেছে। এবার আমার আল্লাহ কয় মান রাব্বুকা, তুমি কবরে যদি কয় লা আদরি জানি না, আমার দীনুকা লা আদরি জানি না। যখন ৩ নম্বর প্রশ্ন করবে, খোদার কসম তাফসীর খুলুন, তাফসীর মাঝহারি আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি ৫৫৮ পৃষ্ঠার মধ্যে ঘোষণা দেয় আমার নবীজি সশরীরে কবরে হাজির হইয়া যাইবা। এখন নবীর চিনতে হইলে কিভাবে চিনবেন? আমরা তো নবী দেখি নাই। কথা নবী দেখছেন? সাহাবী দেখছেন? সাহাবী দেখছেন? সাহাবাই দেখছেন? দেখেন নাই। আমরা দেখছি কাকে? ওলি আল্লাহকে। কারণ নবুয়তের দরজাটা নবীর দিয়ে বন্ধ, ঠিক কিনা? কিয়ামতের আগে আর নবুয়তি দরজা খুলবে না, বন্ধ হয়ে গেল। এই জন্য মুর্শিদ ধরা ফরজ। এটা আমি জালালি বানাই কই না। ২৬ পারা সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয় বন্ধু আপনি শুনাইয়া দেন, জানাইয়া দেন, যারা আপনার হাতে হাত রাখা বায়াত গ্রহণ করবে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রাখা বায়াত গ্রহণ করেছি। এই জন্য মুর্শিদ ধরবেন, যখন মুর্শিদ ধরবেন কোরআন সত্য না মিথ্যা? জোরে বলবেন সত্য না মিথ্যা? তো কোরআনে তো আল্লাহ কইছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখন এই আলামিনের দলিল ব্যাখ্যা আমি দিচ্ছি, মনোযোগ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমান ৭ আসমান ৭ জমিন
কিন্তু আসমানের একটা খুঁটি আমি দেখি না। আল্লাহ কিভাবে আসমান দাঁড় করাইছে? কুদরতি ভাবে দাঁড় করাইছে। তাহলে জমিনের কি কোনো খুঁটি নেই? জমিনে কি এইভাবে দাঁড়াইছে নি? আমার নবী কয় না, ফেরেশতা বানাইয়া ওই ফেরেশতার মাথার উপরে 7টা জমিন বসাইছে। নবীকে প্রশ্ন করেন, স্যার ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফেরেশতাটা কত বড় হতে পারে? এই ফেরেশতাটা কিভাবে দাঁড়াইলেন? আমার নবীজি বলতেছে, ফেরেশতাটা দাঁড়াইলেন কালো একটা পাথরের উপরে। এবার সাতজন নবী গো, কালো পাথরটা কিসের উপরে? আমার নবী কয় কালো পাথরটা আছে অন্ধকারের উপরে। সাতজন নবী গো, অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয় অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। সাতজন নবী গো, অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয় অন্ধকারটা আছে কোয়ার্টারের উপরে। সাতজন নবী গো, কোয়ার্টারটা কিসের উপরে? আমার নবী কয় কোয়ার্টারটা আছে মাজার উপরে। সাতজন নবী গো, মাজারটা কিসের উপরে? আমার নবী কয় মাজারটা আছে আব্রুর উপরে। সাতজন নবী গো, আব্রুটা কিসের উপরে? আমার নবী কয় আব্রুটা আল্লাহ পাকের কুদরতের উপরে। সাতজন নবী কয় আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আমার নবী কয় আল্লাহ পাকের কুদরতি আছে পানির উপরে। সাতজন নবী কয় পানিটা কিসের উপরে? আমার নবীর দেখার মাঝে পাতলা একটা চাদর ছিল, চাদরটা নবী সরাইয়া বাম হাতটা বাহির করে কয়, চাদরে ওই পানিটা আছে তোর দয়াল নবী কান্না আঙ্গুলের উপরে। আর এই নবীর যদি আমি আমার মতন করেন, এবার উপরে দলিল নেন, মাদ্রি পাশে সব দিব। রাজি তো? রাজি আছেন নি? ঘুমায় না সব রাখে, কারা কারা ঘুমাবেন হাত তোলা দেন একজন। মাশাআল্লাহ, হুঁশ আছে তো, আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন করো। বুঝা যায় এলাকার নবীর প্রেমিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেমিক আমার ভাই আমার আগে আলোচনা করছে যে একটা গান করেছিল বাবা, একটা গজল আর কি, খুব আমার ভালো লাগছে গজলটা। যদিও সে মানে বুঝাইতে পারে নাই, কিন্তু আমি বুঝাই দিই। আমরা এখানে কেউ শিল্পপতি নাই, আছে না? আমরা কেউ রিক্সা চালা, কেউ সিএনজি চালা, কেউ কৃষিকাজ করে, ঠিক কিনা? কেউ ছোটখাটো ব্যবসা করে। এই জন্য আমি বলি কি, নবী তোমার দরবারে সব গরিবের মেলা, বদিলা বদিলা দিয়া মিলাইছ মেলা। নবী তোমার দরবারে সব গরিবের মেলা। আমার নবী তো গরিব, তোদের কোনো চিন্তা নাই, ভয় নাই। নবীদের 500 বছর আগে তোমরা টিকিট পেয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কিরে বাবা, বুঝাইতে হবে, আলোচনা বুঝাইয়া বুঝতে তুই না পাগল দিনের আসে হবে। শিল্পপতি এডিট টেনশন থাকে, কোথায় যাবেন? কক্সবাজার যাবো, ভ্রমণ করবো, 5 স্টার হবে, রাত কাটাইয়া মদ খাবো, আর গরিবদের টার্গেট থাকে 1000 টাকা হয়েছে, আর আমি শাহজালাল বাবার জিয়ারতে যাবো। ওই জন্য আমার নবী গরিবদেরকে ভালোবাসো। যদি আপনারা গরিব হন, কলিজা নবীর জন্য এত বলে, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমরা ঈমানদার, আমরা সুন্নি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের অনুরোধ আমি করবো, কোন দ্বিধাদ্বন্দ্ব নাই, ফির যার ভার সুন্নিয়ত সবার, এই কাতার আমরা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুনে নেন, এবার উপরে যাইতে হলে, নূর বুঝাইতে হলে, এবার আমি সামনে যাইতে দেখাম। কবরে মাত্র কবরে নামছি, 3টা প্রশ্ন আছে, মনে আসেনি? এখানে আমরা বুঝতে পারবো না, কাটটা না। ওই নূর বুঝাইতে হবে, নবীজের নূর নিয়ে কবরে আসবে, এটা বুঝতে আমি ডাক দিকে যাইতে হবে, কথা বল। এবার দাঁড়িয়ে আলাইহিস সালাম শুনে নেন, একটু মহাব্বত প্রেম নিয়ে দুরূদ শরীফ আদায় করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। কান্দায়ো না আমার নবী রে, আয় কান্দায়ো ও না নবী রে, কান দাহিনে রে কাদবা হাসরে। আল্লাহ মহব্বত ওয়ালা আলে সাইয়্যিদ
মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, আমার বাবাজি বুঝতে পারে না, আমরা রাগ করি বেড়া তো আসে, কথা ঠিক কিনা? উনি আসে আসলে উনি বুঝতে পারে নাই। আমি তো মানুষগুলো বসানোর জন্য দুরূদ শরীফ মিলাতে একটু কাটাইছি সময়। জিকির ছাড়া কলাপ তাজা হয় না, এই জন্য সামান্য একটু জিকির করেছে। আবার বুঝবেন না যে ওদের মনে সময় কাটানো এটা করতেছে না। এবার আসেন পবিত্র কোরআন। এই কোরআনে নূর প্রমাণ আল্লাহ কোরআনের উপরে আমার নবী রহমত, সুবহানাল্লাহ। কেমন রহমত শুনে নেন। পবিত্র কোরআনে মেহরাজের আয়াত আল্লাহ নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মা উম্মে হানির গর্ভ থেকে নবী বোরাকে উঠলেন। বোরাক সাওয়ার হইয়া গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওখানে সমস্ত আম্বিয়ারা আমার আল্লাহ রাখলেন। এবার আমরা বিবেকে কথাটা দিচ্ছি, যেহেতু বাইতুল মুকাদ্দাসে আমার বাগান নবীজি গেলেন, ওই সমস্ত ইমাম সাহেবেরা, ও ইমাম সাহেবেরা, ও মুসল্লিরা শুনে নেন। আপনারা যখন নবী আপনাদের মতন নবী পচে গেছে, গলে গেছে, আয় হায় রে কেমনে রে ফতুয়াটা দেন, জিব্বা কাঁপে না। নবী ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। এই ইমামের প্রসঙ্গ বুঝলে আসমানি কিতাব 104 খানা, কয়টা? মশহুর কিতাব হচ্ছে 104 খানার মধ্যে 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আজকে এটার ব্যাখ্যা শুধু বলবো না, আরো দিন যেহেতু 9 তারিখ আপনাদের পড়াব মাদ্রাসাতে আসতেছি, আলহামদুলিল্লাহ বলেন। মোস্তাক ওয়াইসি সব থাকবেন, আমি থাকবো। ফয়জি মোস্তাক ওয়াইসি আফকুসা দরবার শরীফের বিশ্বাস থাকবে, আমি থাকবো। আমি 8টা থেকে 10টা পর্যন্ত সময় দিব, এর বেশি না। কারণ আমি উনি যেহেতু প্রধান অতিথি, আমি আপনাদেরকে বলবো ওখানে কিতাবে আলোচনা করতে হবে, কারণ ওটা মাদ্রাসার মাঠ। কথা বলেন। এই আলোচনা আজকে আর ওদিকে গেলাম না। এবার আসেন, আমার নবীজি ওখানে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত আম্বিয়া এক একজন এক একটা মনের তামান্না নবীর কাছে বলতেছে। কারণ কারো কপালে নাই খোদার বাড়িতে যাইতে, কথা কম। যে যেখানে কিতাব নাযিল করার জন্য আল্লাহ ঘোষণা করেছে যাও কুহুতুর পাহাড়ে, মুসা দৌড় দিয়েছে কুহুতুর পাহাড়ে, কথা কম রাখা। কিন্তু আমার নবী কেমন নবী, নবীরে আল্লাহ নিজে দাওয়াত দিয়া মেহরাজে নিল। এই নবীর মিলাদের কিয়ামে বাধা দেয় কিছু কিছু ওয়াহাবি মার্কা মৌলবী। ওরে বাবা খলিলত পেলে যায় না, নবীর আগমনের কথা শুনিয়া আল্লাহর ঘর খানা কাবা সেজদে পড়ে গেছে। ভাগ্য মা দলিল লাগবে, দলিল দলিল, ও দলিল দলিল ছাড়া তো ভাগতো না। আমার নবীজির আগমনের কথা শুনিয়া সোমবার সবে সাদেকে যখন নবী দুনিয়াতে শুভ আগমন করলেন, আল্লাহর ঘর খোদার কসম 360টা মূর্তি সরে গেলেন। আল্লাহর ঘরটা সিজদার মধ্যে মাকামে ইব্রাহিমের দিকে পড়ে গেলেন। এবার এই জন্য কোরআনে নয় হাদিসে বলতেছে আমার নবী কুনতু আতুফু লাইলাতান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইতু সাদাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম। ওই নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষের কি আছে? কথা বলেন। হায় হায় জীবন জৈবন সোপে দিলাম নবীর চরণে, হায় হায় জীবন জৈবন সোপে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, হায় হায় মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। হায় হায় দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, হায় হায় দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। কয় ঘন্টা করতে মোয়াজ কবরে তো নামতে পারি না, কবর থেকে নিমা হাসরে নামার পরে ফাইনজাতনের শান্তি এটা বুঝানো। আর এমনি ফাইনজাতনের ওয়াজ যদি আমি করি 10 দিনও শেষ করতে পারবো না। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। এবার আসেন আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি আল কাউলুল মাকদুরের মধ্যে বলতেছেন আমার আল্লাহ 2,33,030 বছর আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন। ওই আল্লাহ যখন ছিলেন নাহি ছিল তাহার সত্তা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আর যদি কোন আল্লাহু আকবার। ওই আপন নূর হইতে গো খোদা
হাবিবের নূর করলেন জোদা যাক মারিল এশকের দরিয়া আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি ভাবে 2,33,030 বছর আল্লাহ আল্লাহ নামার মধ্যে ডুব দিয়ে যখন ছিলেন, আল্লাহর কসম কুদরতি ভাবে তাকায়া দেখতেছি সামনে একটা নূরের জমাত। আপনি যখন পানির মধ্যে মুখ ধুতে যাবেন সকালবেলা পুকুরের সামনে, যখন পুকুরের পানিটা একেবারে নিস্তব্ধ থাকবে, গাছ তুলে বসে থাকবেন, দেখবেন আপনার ছবিটা চেহারাটা ওই পানির মধ্যে দেখা যায়। কথা কন্যাকা আমি প্রশ্ন করি, পানির মধ্যে যে চেহারা দেখা আমি কি দুইজন নি? যেরকম দুইজন নি, ওইগুলো আপনার ছবিটা দেখা যায়। আল্লাহর কসম, আল্লাহ যে 2,33,030 বছর ডুব দিয়েছিলেন, ওই ডুবের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে তাকায় দেখতেছে আর একটা নূরের ফটো দেখা যায়। এবার আমার আল্লাহ কয় কুনিয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ কোন ওই মুহাম্মদের নূর থেকে ছবি থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কোন। এটা আমার নবীর জিকির। এটা কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি নেই, নবী জিকির শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের মুখ দিয়া সামনের দিকে একটা নূর দমড় দিলেন, পিছনে দমড় দিলেন, ডানে দমড় দিলেন, বামে দমড় দিলেন। আল্লাহরে প্রকাশ তখন আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ ছিলেন গোপন একটা বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি রে, আমার আল্লাহ প্রকাশ হইতে দেরি না। আল্লাহ আবার প্রকাশ হয়ে কয় বন্ধু তুমি আমার বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তুমি প্রকাশ করাইয়া দিলা, আমি ছিলাম গোপন। এবার আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ বন্ধু গো, আমার তুমি 12 হরফ দিয়ে ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চিন্তা করলাম আমার যা তোমার তা, আমার তুমি 12 হরফ বলে ডাক দিছো, আমি তোমার কম দিতাম না বেশি দিতাম না, আমি তোমার 12 হরফ ধরে ঘোষণা দিলাম, তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত হয়? মাশাআল্লাহ। এবার আমার নবী আল্লাহ কয় বন্ধু এই 24টা হরফ দিয়ে আমি কালিমা বানাইলাম। শুধু কালিমা নয়, এই 24 হরফ দিয়ে আমি রাত এবং দিন বানাইমু। 24টা হরফের নূর দিয়া রাত দিনে হয় 24 ঘন্টা। কয় ঘন্টা? আমরা তো লাগাই মনে 23 ঘন্টা। কয় ঘন্টা? জোর করি করে লইবুনি বুঝজানি তুই। এবার আসে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12 হরফ। আল্লাহকে বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হলে আল্লাহ শব্দ আগে, আল্লাহ শব্দের মধ্যে 4টা হরফ, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ বলতেন না? এটা ফাঁক পাঞ্জাতনের নূর বুঝাইতাম, আমি এদিকে ঢুকছি একটু মনোযোগ, কেন যেহেতু পাঞ্জাতনের মাহফিল, কথা বলে বুঝতে হবে। এবার আমার নবীজির মুহাম্মদ শব্দের মধ্যে 4টা হরফ, মিম হা মিম দাল। সুবহানাল্লাহ বলতেন না? কটা হয়েছে? সাইডে সাইডে কত? সুবহানাল্লাহ বলতেন না? সাইডে সাইডে 8টা হরফ। আমার আল্লাহ কয় বন্ধু 24টা হরফ থেকে আমি 8টা হরফ নিলাম, নিয়া মাইনাস করলাম 24 থেকে 8 রে। 24 থেকে 8 মাইনাস করলে কত থাকে? মাশাআল্লাহ। আল্লাহ কয় বন্ধু তোমার সাইড মুহাম্মাদের মধ্যে সাইড মিম হা মিম দাল, আল্লাহর মধ্যে সাইড হরফ আলিফ লাম লাম হা। সারি সারি যোগ করছে 8 পাইছে। 8 মাইনাস করে আমার আল্লাহ কয় বন্ধু আমার যা তোমার তা, আমার সাইড তোমারও সাইড, সাইড সাড়ে 8। এই 8টা হরফের তাদাল্লিতে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জান্নাত কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল, ঈমানের মূল হাদিসে বয়ান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল, ঈমানের মূল হাদিসে বয়ান। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নজর প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা বাবা? দয়াল নবীজির প্রেমে কান্দে নজর প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূর নবী পয়দা, কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল, ঈমানের মূল হাদিসে বয়ান। আল্লাহু আকবার। ওরে হজ যাকাত নামাজ রোজা নবীর অবদান, ঈমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। ঈমান ছাড়া নামাজ পড়া নামাজের দাম
নাই, কোরআন দলিল 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 দলিল। লাইসা মানে পূর্ণ নাই। আনতুবাল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে নবী নাই অর্থাৎ ঈমান নাই, ওই নামাজে কোনো সওয়াব নাই। আল্লাহ নামাজের কথা কোরআনে 82 বার বলেছে। কয়বার? দুইবার। কয়বার? আল্লাহর মধ্যে নামাজ নাই। যাকাতের কথা 83 বার বলেছে। আল্লাহর মধ্যে যাকাত নাই, কারণ আল্লাহ যাকাতের মালিক। আল্লাহ যাকাত না দিলে গুনাহ হবে না। আল্লাহর মধ্যে যাকাত নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কয় রমজান মাসে তোমরা রোজা রাখা ফরজ। এই আল্লাহ রোজা রাখে না। আল্লাহ কয় আমি কিছু করি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু আমি আল্লাহ একটা দুরূদের মধ্যে পাগল রে, একটা ইবাদতে ব্যস্ত। মুসাল্লুনা আলান নবী, একা নয়, নিশ্চয়ই নিশ্চয়ই আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার কামলিওয়ালা বন্ধুর উপরে দরুদ আদায় করি। এই দুরুদের পাগল আমরা হওয়ার দরকার আছে কি? এই দুরুদ দিয়ে আমি আধা ঘন্টা সময় জিকিরে দুরুদে কাটাইছিলাম। একটু মনোযোগ, দুরুদ পড়লে গুনাহ মাফ হয়। এই জন্য আজকে আবার দুরুদের মধ্যে আসলাম। পাঞ্জাতনের শান কি? এবার চলে গেছেন 8 ফরা, 8টা দিয়ে জান্নাত বানাইলেন। আল্লাহ চায়, নবী চায়, হয়েছে কত? এবার 8 চলে গেছে, আছে আর কত? দূরে কোন কত? এবার আমি যে বললাম নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, জিকিরের শব্দের আওয়াজ দিয়ে নূর দৌড় দিলেন সামনে, নূর দৌড় দিলেন বামে, নূর দিলেন ডানে, পিছনে। কয়টা হয়েছে? নবী জিকির করতেছে, কয়জন হয়েছে? দূরে কোন? নবী জিকির করে, নবী একজন, সামনের দিকে জিকিরের আওয়াজ দিয়ে নূর দৌড় দিলেন একটা, পিছনে একটা, ডানে একটা, বামে একটা। কত হয়েছে? এই হইল পাঞ্জাতন। এবার আল্লাহ কয় বন্ধু জিকির করেন যে নুসে দমর দিছে আপনি ছিলেননি, আমার রাসূল কয় চিনি। তাহলে পরিচয় দেন। আমার নবী কয় হুয়া আলীউন ওয়া ফাতেমা ওয়া হাসাইন ওয়া হুসাইন, আমি সহ হইলাম 5 জন। এই হইল পাক পাঞ্জাতন। এবার আল্লাহ কয় বন্ধু এই পাঞ্জাতনের নূর দিয়া 16 রাখা দিলাম। 5 16 কত? যেরকম 5 16 কত? আল্লাহ কয় 5 16 আমি আল্লাহ 80,000 আলম বানাইলাম। ওরে মরনা হাওয়াই ফাঁকেতে পাঞ্জাতন, মরাকারের নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বোঝায়। আল্লাহু আকবার। মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটা রাখছে এতে গাইয়া, সাফি দিছে আলী মধু যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ভাগ দরিয়ায়, ও তুই ডুব দিলি না চুপ খালি না এসকে দরিয়ায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ভাগ দরিয়ায়। কষ্ট চিনি বাবা। আল্লাহ যে সিন্ধুক হইয়া মারিফাতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। ওরে সে তালার খিড়কি কাটা লাগাইয়া প্রেমের আটা, খুশি দিনে খোলা বিষম দেয় রে মন পাগলা মনোরায়। ও তুই টুপ দিলি না ভাগে দরিয়ায়। কষ্ট বাবারা বাগানো আমি আজকে আর ডাইন বামে যেতে পারবো না। যদি সময় থাকে আমি আপনার ডাইন বামে যাবো। কবর দিকে যাই নবীর নূর বুঝাইতে গেলে আগামী মাহফিল 9 তারিখ আমি আসবো আপনাদের কলাপ ওই আপনার সামনে, ওখানে আমি বুঝাইয়া দিব নূর কারে কয়। কিন্তু কবর আসেন বাবারা, প্রথম পরীক্ষা পাস করলেন গোয়াল বিষয়, আপনি দ্বিতীয় পরীক্ষা বিষয়, 3 নম্বর পরীক্ষা এক বিষয় ফেল করলে কোনো দাম নাই। আল্লাহ কয় মান রব্বুকা, ফেরেশতা বলে দাও। এবার আমরা বলবো লা আদরি, জানি না। আল্লাহ কয় দ্বিতীয় প্রশ্নটা করো। এবার আমরা আল্লাহর ফেরেশতারা কইবো আমান দিনুকা, তুমি কোন দিনে ছিলা? আমরা বলবো লা আদরি, জানি না। আর জানলে বলবেন রাব্বি আল্লাহ, জানলে বলবেন আমান দিনুকা, আপনি বলবেন দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, এটা বললেন। এবার 3 নম্বর প্রশ্ন আমার নবীর নিয়া। ওই নবীর যারা চিনবে না, মানবে না, খোদার কসম তারা জাহান্নাম যাবে, কারণ তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য ফির ধরা ফরজ। এই জন্য শাইখ বলেন দয়াল মুর্শিদে যার শোকা তারে কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শোকা তারে কিসের ভাবনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার।
দেবে পালে তুলে দেখ মাঝি, হেলা করিস না মাঝি, বায়না করিস না, অন্তরে দেখাবা নয়নে মদিনা। আব্বা তিনটা প্রশ্নের মধ্যে আমার নবী তাফসীর মাজহারের মধ্যে আল্লামা ইমাম সালাহুল্লাহ ফানিবতী 558 পৃষ্ঠার মধ্যে উনি ঘোষণা দিচ্ছেন, যার যার কি মুর্শিদ তার জন্য গাউসুল আজম। আমরা নবী দেখি নাই, ওই যে মুর্শিদের হাত ধরেছেন তওবা করে, আপনি কালিমা গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ মানে তওবা করে বায়াত হয়েছেন। বায়াতটা তো আল্লাহ করেন, নবী গো তোমার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ তো হাত আল্লাহকে, বন্ধু আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। আল্লাহর কসম আমার নবীর হাত ধরা মানে আল্লাহর হাত ধরা। এখন নবীর দরজাটা বন্ধ, ওই নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। আর যেরকম না সুবহানাল্লাহ, ওই বেলায় কি মুর্শিদের হাত যখন ধরবেন, কবি নজরুল কয় আমার ভয় নাই, চিন্তা নাই, আমি চিন্তা করি না। যত 12 সূর্য হাসরের ময়দানে দাঁড় করা, যত মানুষ নাফসি আল্লাহ বলে কান্দ করি, আল্লাহ যা আছে সবাই নাফসি আল্লাহ কইব, কিন্তু আমি কবি নজরুল ভয় পাই না। ও নজরুল তুমি কেন ভয় পাও না? কবি নজরুল কই বলতেছে, আহ দুঃখের দিনের দরদে মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। আমি ভয় কেন পাবো? আমার নবী তো হাসরে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার হাসরে থাকবে, বিশ্বাস হয় কি হয় না? কবি নজরুলকে আমি এক ফোঁটা ভয় পাই না, এক সেকেন্ডের জন্য ভয় আমি পাই না। আমার নবী হাসরে উম্মতের জন্য দাঁড়াইবো, পাক পাঞ্জাতন উম্মতের জন্য হাসরে দাঁড়াইবো। একটু জবান করে কইতেন না আল্লাহু আকবার। এবার কবি নজরুল বলতেছে, মাঝে দরিয়ারে উঠলে তুফান, নাহি আমি ডরি, জানে আমায় নবী নিবে কুলে সাফায়াতের তোরি। আল্লাহর কসম, তুমি তোমার মার কাছে যাইবা, 12টা সূর্য আল্লাহ হাসর ময়দানে দাঁড় করাইয়া দিবে। এখন বর্তমান সূর্য কিতাব মতো নয়, তাওরাত মতে, অর্থাৎ কিতাব মতো নয়, বর্তমান বৈজ্ঞানিকের মতে। আমার কথার দিকে লক্ষ্য, এদিক সেদিক তাকাবেন না। ওয়াজ এখন মূলত আহলে বাইতের শানে হবে, একটু মনোযোগ লাগবে বাবারা। কুল্লু নাফসিন যায়কাতুল, সকল নফসের মৃত্যু হবে, সবাই কবরে যাবেন। কবরে যাওয়ার পরে আল্লাহ কাউকে রাখবে না। এবার আল্লাহ সিংহা ফু দিতে বলবেন, ইসরাফিল সিংহা ফু দিবে, দুনিয়াটা চূড়ার মতো উঠতে থাকবে, কথা কন্যা কা কিছু থাকবে না, কিয়ামত হবে, বিশ্বাস হয় কি হয় না? এই জন্য সাহেব বলেন, ভেঙে দালা হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আর ভাঙবে তোমার রঙিলা দালান। আল্লাহ কিছু থাকবে না, সবাই হাসর উঠবেন। উঠার পরে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই দিনটার নাম হাসরের দিন। বাদান রে, খোদা সবার হাতে কাগজ ধরায়া দিবে, কে কতটুকু আমল করেছেন। বিচারের ময়দান, হাসরের ময়দান। আল্লাহ হাদিক ধারণ করিয়া 12টা সূর্য আপনার মাথার উপরে নিয়ে আসবে। বর্তমান সূর্য 9,88,00,000 মাইল দূরত্ব, তাও দেয় উল্টা ফিডে মুখ হয়েছে মাত্র একটা রে। এই সূর্যের হিট রোদ আমরা গরমকালে সইতে পারি না। কথাটা সত্য না মিথ্যা? বিশেষ করে দুবাই যান, কাতার যান, ওমান যান, বাহরাইন যান, এই সমস্ত দেশের মধ্যে আমি সৌদি আরব 3বার বড় হজ করেছি। আমি দেখলাম এন্দার দোহা 10টার টাইমে খালি পায়ে ফাঁকা রোডে হাঁটা যায় না। সৌদিতে এত গরম, বাহরাইনে এত গরম, মানুষ গরমকালে ফাঁকা রোডে খালি পায়ে হাঁটতে পারে না, তাহার মতো গরম হইয়া থাকে। কথা বলেন ঠিক কি না? 12টা সূর্য যখন মাথার উপরে দাঁড় করাইব রে, সবাই কাঁদবে, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, কেউ কারো নয় রে। 12টা সূর্য 9,88,00,000 মাইল দূরে থাকবে না। বর্তমান সূর্য উল্টা ফিরে, তাও দেয় সইতে পারি না। খোদার কসম, কেমনে রে সইবা তুমি? 12টা সূর্য ওই মুহূর্তে উল্টা ফিরে থাকবে না, বাপটা ফিট করে দিব। এখন
9,88,00,000 মাইল থেকে উল্টা ফিরে তাও দেয় সইতে পারি না। কিতাব মতে সাক্ষী দেয় সূর্য তার বেড়া দুপুরে থাকবে। কেউ কেউ বলে সুরমা যে আমরা চোখে দেই, সুরমার সলা পরিমাণ উপরে থাকবো। মজুগুলা গোলা গোলা বাতের মারের মতন নাকি দিয়ে চোখে দিয়ে বাইতে থাকবো। বাজারে কেবলের তোমরা দূরে দূরে করো, কত বড় হাসরের ময়দান। সমস্ত আম্বিয়ারা চোখের পানি বলে কাঁদবি, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। মার কাছে দৌড়াইবেন, মা কইব সন্তান দুনিয়াতে ছিল না, বাবা কইব সন্তান দুনিয়াতে ছিল না। দৌড়াইতে দৌড়াইতে আদম বাবার কাছে যাবেন, আদম বাবা কইব আছে আল্লাহর কাহারুপের সামনে আমি দাঁড়াইতে পারবো না। কেমন মানুষ তুমি বলবো না। ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, উনি বলবে আমি পারবো না। মুসার কাছে যাবেন, পারবে না। এই জন্য শায়খ বলতেছেন কি শুনে নেন, ওরে আল্লাহর যত নবী হবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া নাসার। আল্লাহ আকবার কর। ওই এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার। বলেন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার। পাপী উম্মত কে করিবে ফার, আর পাপী উম্মত কে করিবে ফার। কষ্ট হচ্ছে আপনাদের? বলবেন কষ্ট হচ্ছে? ভয়ঙ্কর হাসরের ময়দানে কেউ কারণ ওই জমিনটা তামার হয়ে যাবে, লাল বন্ধ হবে, পাও রাখতে পারবেন না। আপনার ঘামাইতে ঘামাইতে সাগর হবে, ওই সাগরটা শুকাইয়া জমিনটা আল্লাহ তামারও বানায়া দিব। আল্লাহ কাহারুবের সামনে কোন আম্বিয়া কারাম যাবে না। কিতাব মতে সাক্ষী দিচ্ছে আমার আপনার দয়াল নবীজি রওজা আকদাসে থেকে দমর দিয়া আল্লাহর কসম রে মুকামে ইব্রাহিমের মধ্যে সিজদায় পড়ে থাকবো। মা ফাতেমাতুজ জাহরা ওই মুহূর্তে উত্তর পশ্চিম গঙ্গা থেকে দৌড়ে আসবো রে। হাসের ময়দানে কদম রাখতে দেরি, আল্লাহ কয় মা গো মা আপনার কদমের সদকায় আমি আল্লাহ তামার জমিনটার শীতল বানাইয়া দিলাম। মা দেখতেছে বাবের উম্মত কারো জিব্বা বাগের হয়ে গেছে, কারো সব গুলা গলে গেল, কারণ আত্মীয় মজুব গুলা গলে গলে পড়তেছে। এই অবস্থা যখন হবে রে, মা ফাতেমা চোখের পানি বালায় বালায় কান্না। মাথার মধ্যে গুণটা থাকবো, গুণটাটারে কান দিয়া ফালাইয়া ওনার কুকরানো চুলগুলা এইবার যখন লাড়া দিব, আল্লাহর কসম আল্লাহর 12টা সূর্য থাকবে, কিন্তু রোদটা লয় হইয়া যাইবা। এবার লয় কারে কয় বুঝে নেন। সূর্য গ্রহণ নাম শুনছেন নি? সূর্য যখন গ্রহণ লাগে রোদ থাকে, হিট থাকে না, কথা কন না কা? মা আমেনা মা ফাতেমাতুজ জাহরার চুল কুকরানো থাকবে, চুলগুলা গুণটা উঠাইয়া লাগা দিয়া রৌদ্রটা পেশ করে চলা যাইব। রোদ আছে লেকিন আলো আছে, হিট থাকবে না, তাপ থাকবে না। এবার মা ফাতেমাতুজ জাহরা হাসরের ময়দানে উঠে আর খেলতে হবে না, সাদা এইভাবে তার করাইবেন। তার করাইতে দেরি রে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ করুন। ওনার আঙ্গুল শাহাদাত আঙ্গুল এত পাওয়ার, থরথর করে কাঁপবে। আল্লাহ একটা ডাক দিয়ে কইব মা গো মা, ও জগতের মা ফাতেমা আপনি আঙ্গুল নামাইয়া দেন। আপনার আঙ্গুল মোবারকের ডাকা আমি আল্লাহর আরশ শুনতে পারে না। মা কাঁদে, ও আল্লাহ আমি আজকে আঙ্গুল নামাইতাম না, আমি বিচার চাই। আমার শিশু আজগরের অপরাধ কি? ও আল্লাহ বিচারে যাই, আমার উচাইলের অপরাধটা কি ছিল? শুক্রবার জুমার দিন তোমার বান্দারা
আমার কুসাইলে একটা নয় দুটা নয় 72টা তীর মেরেছে, 33টা ছুরির আঘাত দিয়েছে। আল্লাহ আমার সন্তান নামাজের জন্য সময় চাইল, তোমার বান্দারা নামাজের সময় দেয় নাই, আগে বিচার করো নতুবা আঙ্গুল নামাইতাম না। কেমন হুসাইন ওনারা হলো ভালো ভাই। এই ফাঁক পাঞ্জাতনকে যারা ধরবো আল্লাহর কসম তাদের কোনো হিসাব নাই, বেলা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিব। আমার মা আঙ্গুল নামায় না রে, এবার আল্লাহ ডাক দেয় কি শুনে নেন। ওরে আল্লাহ বলবে ফাতেমা রে, জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও, তুমি মা কি চাও আজকে আল্লাহ ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূল আল্লাহ, বাবার উম্মত দেও বেহেশতের মাজার, পাপী উম্মত কে করিবে ফার। আল্লাহ আমার আল্লাহ আঙ্গুল নামায় না, মা কথা শোনে না, আঙ্গুল নামাইতাম না, নামাই মুখে মেরে আল্লাহ আমার হাসাইন একবার নয় দুবার নয় 7 বার করে হাসাইনকে জহর খাওয়াইছি। তোমার উম্মত ক্ষান্ত হয় নাই, হুসাইন পানি চাইছে তারা পানি দেয় নাই, খোদার কসম রক্ত ভাইয়া রক্ত ফুটতেছে, হুসাইনকে একটু পানি দে রে, আজকে জুমার দিন গরিবের হজের দিন। শিমর কয় পানি নাই, হুসাইন কো আমি একটু 2 রাকাত নামাজ পড়ব। শুকরিয়া তার আল্লাহ আমার যে অবস্থা রাখছে, আমার দুঃখ নাই, যদি 2টা রাকাত শেষ আমি হুসাইন দিতে পারি, আমার একটা নানার উম্মত ইমানদার রে জাহান্নামে যাইতাম দিতাম না। আল্লাহর কসম শিমর দুষ্ট শিমর কয় পানি নাই। বাবা হুসাইন 10টা আঙ্গুল 2 হাতে 5টা করে কয়টা হয়? 10টা আঙ্গুল এইভাবে বালুর ভিতরে ঢুকাইয়া মুষ্টি করে নিলেন। শিমর রে দেখ এই পানি তোর কাকে খা, এই পানি শিয়ালে খায়, তুই আমারে পানি দেস না। আমার আওলাদরা পানি পানি করে শহীদ হয়ে গেছে, তুই আমারে একটু পানি দিলি না। তুই জানাস না পানি আল্লাহ সৃষ্টি করতো না, এই কইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলতেছে এই পানি কাকেতে খায়, এই পানি পশু খায়, পানি সৃষ্টি নানা রুচিলা। আমরা নানার আওলাদেরাও পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলি। বাজারে এই আহলে বাইতের মুহাব্বত যারা করব, এই আহলে বাইতের গোলাম যারা হইব, আমার নবী কয় তাদের কবরে আমি নবী হাজির হইয়া যাইবা। বাগান কেন্দ্রে মন্দে দূরে রাখে হুসাইন কান্দে, শিমর তুই পানি দিবি না, তোর পানি নিতাম না। আমি হুসাইন তায়াম্মুম করবো শুকনা বালুগুলা দিয়া। তাকায়া দেখতেছে বালুগুলার যে মুষ্টি করে ধরছে, টপ টপ করে রক্তগুলা বালুর মধ্যে যায়, বালুগুলা কাদা কাদা হয়ে গেছে। হুসাইন এই রক্ত মাখা বালুগুলো উপরে দিয়ে কয় আল্লাহ সাক্ষী হয়ে যাও, প্রতিটা বালুর কণার রক্ত লাগছে, বালু কণার রক্ত বদলতে কোটি কোটি উম্মতের বেড়া পার কইরা নিবা। এই নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। এদিক দিয়ে মা আঙ্গুল দাঁড় করে রাখলেন, নামাইতাম আল্লাহ কয় জিবরাইল রে আমার নবীর রওজা থেকে উঠাইয়া দেখতেছে আমার নবী রওজা মুবারকে নাই, নবীজি রওজা নাই, কোথায় গেলেন? যাই দেখতেছে মুকাম ইব্রাহিমের মধ্যে নবী সেজদায় পড়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। ইসরাইলে ডাক দিয়া কয় নবী গো আপনি এই দিক দিয়া কাঁদেন, আল্লাহ আপনার উম্মতরে এমন শাস্তির মধ্যে রাখছে গো, কারো মুখ দিয়ে রক্ত বাইর হইতেছে, কারো চোখ গুলা পড়তেছে, কারো মাথা দিয়া মজুক গুলা বইলা বইলা ভাতের মতন উতরাইয়া পড়ে।
এই কথা কইতে দেরি নবী মাথাটা উঠাইয়া যখন একটা দুবুর মারবে আমার নবী জিবরাইল তো নবী গো দুবুর দিয়েন না, আমি ফেরেশতাদেরকে নিয়ে আসলাম আজকে আপনার মিছিল দিতে দিতে হাসরে উঠাইবা। নবী গো আপনার সুপারিশ আজকে চলবে, কারো সুপারিশ চলবে না। জিবরাইল তাকায়া কয় নবী গো আপনার শরীর মুবারক কেন এত কাদা কাদা হয়ে গেছে? নবী হু করে কান্দা কয় আমি রওজার কাছে শুয়া শুয়া উম্মতের প্রেমে কান্দা করিয়া আমার পিঠের নিচের মাটিগুলা কাদা করেছি। এই কাদা শরীর লইয়া হাসরে দাঁড়াইবো, আল্লাহর দেখাইবো কাঁদতে কাঁদতে কাদা বানাইছি জমিনটারে। এই কাদা মাটি থাকার কারণে আমি কাদা মাটি দেখাইয়া উম্মতে নাজাত কইরা নিব। বাজান রাগ করবেন না, শুধু আপনাদের ভালোবাসার কারণে আজকের এই ওয়াজটা তুললাম। এবার আমার নবী আসরে কদম রেখা দেখতেছে অবস্থা খারাপ, উম্মতের জিহ্বা বাইরে হয়ে গেছে, ফাতেমা তো আঙ্গুল উঠাইয়া রাখছে। বাপ বেটার খেলা চলবে, হাসাইন হোসাইনের খেলা চলবে। এবার আল্লাহ চারটা নাম ধরে ওখানে যাইয়া নবীজি ডাক দিবে চারটা নামে। ওই কোথায় আমার আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকে নেই যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ওই ফুলছে রাতে কঠিন ফুলে, হযরত আলী যাও না চলে, উমর যাওনি জানের পাল্লার দ্বার। আল্লাহু আকবার। এই জন্য বলেছি আমাদের ভয় নাই, চিন্তা নাই। কেন চিন্তা করবো? আহলে বাইত ফাতফানজাতুন হাসর ময়দানে আল্লাহর সাথে খেলবে। একজন প্রেমিক যদি জীবনে ফাতফানজাতুনকে মহব্বত করে কোন মিলাদের ইন্তজাম করো, ওই মিলাদটাই তোমার মিজানের পাল্লায় যথেষ্ট হইয়া যাইবা। আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? বলেন আহলে বাইতের প্রেম চাই কি চাই না? আপনাদেরকে কমু, যেহেতু আমরা নবীর প্রেমী, যেহেতু আমরা নবীর পাগল, আজকে ছোট ছেলেরা ইন্তজাম করেছে মাহফিলটা, সবসময় আপনারা সহযোগিতা করবেন। আমি শুধু আপনাদের কারণে আজকের আহলে বাইতের সম্পর্ক সামান্য বলেছি। যদি পুরা ঘটনা করতাম যাই 10 দিনও শেষ করা সম্ভব হবে না। এই ফাতফানজাতুনের পাগল যারা হবেন, নবী কয় তাদের ভয় নাই, চিন্তা নাই। ওই কবি নজরুল কয় উম্মত রে, নবীর উম্মত তোরা বুঝলি না, যত বড় তুফান আসক না কেন, যত বড় ঝড় আসক না কেন, গজল দিয়ে সে বুঝাইয়া দিছিলেন। এই জন্য মহাব্বত সবাই আমার সাথে বলেন, মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী নিবে কোলে সাফায়াতের তোরি। জবান করে ডাকবেন আল্লাহ, একটু মহাব্বতে সবাই ডাকবেন আল্লাহ, মহাব্বতে ডাকবেন ইয়া রাসূলুল্লাহ। এবার মহাব্বতে বলেন ইয়া ফাতফানজাতুন। এবার শেষবারের মতন ডাকবেন ইয়া ওলিয়াল্লাহ। হাতের দিকে তাকান, আঙুল কয়টা? এটাও ফাতফানজাতুন নজর। সুবহানাল্লাহ। এই হাতে তাকাইবেন 5টা আঙুল, চেহারার দিকে তাকাইবেন 5টা সিদ্ধি। কয়টা? 1 2 3 4 সুবহানাল্লাহ। এগুলোর ওয়াজ যদি করতে যে একটার পর একটা ব্যাখ্যা মিশবে, আমরা এগুলো চাইয়ে থাকবেন রাজ্যে এগুলো খবর থাকবে না। যাক বাবারা, আগামী 20 তারিখ আমি আপনাদের পাশে ধর্মপুর আছে, গিয়াসউদ্দিন তাহিরি ভাই থাকবে, আমি থাকবো। আমি দিনের 11টা মাইক করবো, শহর পর্যন্ত করবো। এরপর জোহর নামাজ পড়ে আমি চলে আসবো হবিগঞ্জ। কান্দির পরে একটা জায়গা আছে এদিকে আমনের, ওখানে আমার একটা প্রোগ্রাম আছে, ওটা তো তাহিরি ভাই আছে। আমি মাগরিব থেকে আসাম, এরপরে তাহিরি ভাই এটা করে এরপরে চলে যাব আপনাদের বিশেষ করে 20 তারিখে 3টা প্রোগ্রাম। হ্যাঁ, পাটুলি প্রোগ্রাম, পাটুলি 20 তারিখ মাগরিবের পরে আমি ধরবো, আসার পরে ধরবে তাহিরি ভাই। দিনের বেলা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত আমি আপনার ধর্মপুর, এরপরে হচ্ছে তাহিরি ভাই। এরপরে রাতে 10টার পর একটা মাহফিল আমার আছে এই দিক দিয়ে। বাবার আমরা রতনপুর নাম শুনছেন না? রতনপুর প্রোগ্রামটা আমি করবো। যাক
এইভাবে দৈনিক দুইটা তিনটা প্রোগ্রাম। শুধু আজকে আপনাদের এই জায়গায় নতুন আসার কারণে আমি সিঙ্গেল প্রোগ্রাম দিয়েছি। এরপরে যদি কারণ অন্য কথা বলেন মনে কষ্ট থাকবে, এই এলাকা দাওয়াত রাখবো না, রাগ করবেন না। কারণ কারে আনছে একটু বুঝে শুনে কথা কই, ওয়াজে মানুষ গোসাইতে হয়, এরপর আলোচনা দিকে ডুবতে হয়। কথা ঠিক কি? আলোচনা করার একটা সীমানা থাকে বাবা। কষ্ট হয়নি কখনো আলেম বক্তাদেরকে বিয়াদবি করবেন না, কারণ আমি আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন। আপনারা আপনাদের সন্তান মনে করে অন্তত অনুরোধ থাকবে, বাবা নামাজ পাঁচ জায়গায় পড়তে হবে, মা বাপের খেদমত থাকবে। বর্তমান যারা মা বাপের খেদমত ছেড়ে দিয়েছেন, মা বাপকে কষ্ট দেন, আল্লাহর কসম যত মুক্তি হয়ে থাকে, যত বড় মহাদেশ হয়ে থাকেন, তার জন্য ক্ষমা নাই। যাদের মা বাপকে রাজি করবে, আল্লাহর কসম তার জন্য আটটা জান্নাত পাগল থাকবে। মা বাপকে যারা কষ্ট দিয়েছেন, আজকে অনুরোধ করবো মা বাপকে কষ্ট দিবেন না। মা বাপের কদমে আল্লাহ রাসূল বলেছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এবং অনুরোধ করবো আপনাদেরকে, কেউ গোজামি, কেউ ঘাইবেন না, এগুলা পছন্দ আল্লাহ রাসূল করে নাই। রাত্রে আমি করবেন না, জিদ বেশি দেখাইবেন না। বাবার এটাই কিয়ামতের আলামত। কত ঝগড়াঝাটি শুরু হবে, সামান্য জায়গা একজন ভাইকে ছাড়ে না, ঠিক কিনা বাবা না? এটার লাগে মামলা মোকদ্দমা করে কি লাভ হয়? মামলা মোকদ্দমা করলে মামলা মোকদ্দমায় কে টাকা দিয়ে উড়াই শেষ করে ফেলে, নিজেরা পাও দিয়ে ফাঁকা যান। এই জন্য বলি এগুলা করবেন না। দেশের মধ্যে পাঁচখানা নামাজ ছাড়া আমরা পার হওয়ার মতো রাস্তা নাই। অন্তত আজকে মহাব্বত ভালোবাসা নেই। আসেন আমরা রাসূলকে সালাম জানাই। সামনে চলে এসে কাতার না কাতার হবে, কাতার। سيدنا رسول الله يا حبيب الله নবী আমার মরণের ডালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণায় গোলামদের বাসনা জানাতে يا حبيب صلوات غزل جام إمام توقع والنكا جلوائي شان قدرت پہلا मुस्तफा जाने रहमत पे शम्अ बज में हैदा बला बला बिकमालिही बिकमालिही हसनत जमियो किसवालिही মা বাপ অসব মানে অবশ্য অবশ্যই জন্য এই জন্য এই ছেলেগুলো করুণার মাধ্যম দুনিয়াবি প্রেমকে লাথি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে। কথাটা বুঝে আহারে ভাই নাম ফাঁক পাঞ্জাব নামের উপরে জান্নাত সাজাইছে। অনেকে তো করুণার মাধ্যমে অনেকে ভয় খায় যে মাগো মাহফিল করুন, কত টাকা জানি শেষ হয়ে যায়। আরে বাবা এই টাকাটা শেষ হওয়া মানে কি আল্লাহর কসম মিজানের পাল্লা আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ আপনাদেরকে করবো, বাচ্চা মানুষ যেহেতু আগামীতে কি মাহফিলটা আপনারা চান না? অনুরোধ করেন, চান না? যদি আমার প্রতি ধারণা না থাকতো, আজকে যেহেতু আসছি আমার সারা ভালো বক্তা আসতে পারে, কথা বলে না হয়তো তাই হিসাব আসতে পারে, হয়তো বাসিনী ভাই আসতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে তারা কিনে মাহফিল করবে। আর এত ঠান্ডা চমৎকার ঠান্ডা করতেছে, একজন লোক উঠে নেয়, চমৎকার লোক আজকে হয়েছে, মা টানায় টানা ভর্তি।
দয়ালে নবী তুমি গুণমণি মাশাআল্লাহ দয়ালে নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 লোক তোরাইবেন বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুণমণি মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতের ভান্ডার গো আপনি সর্ব গুণের গুণে তোমার শোনে প্রেম করিয়াছে ও নবী আল্লাহ তাদের গুণে নবী মায়ার নবী তুমি গুণমণি মাশাআল্লাহ জবান করে আল্লাহ 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 আমার শূন্য জীবন আমার গেমলে যায় ওই বহরে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার শূন্য জীবন আমার গায়ে লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার পীরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি চোদন সাইনা গো আমি আর কি চোদন সাইনা গো আমি মইরা গেলে মাটি দিয়ে আমার পীরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার গায়ের সিরাতে না আমায় দিবানো মুর্শিদ লইয়া যাইবার কালে সঙ্গ নিবানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করে দেন, দোয়া হয়ে যাবে। এখন দোয়া হবে আমার আচ্ছা সবার জন্য দোয়া হবে। আমি একটা প্রশ্ন করেছেন একজনে, উনি বলছেন যে নবীজির জানাজা তো আমাদের মতো হয় নাই। ও আজান হবে তো না, একদম হযরত মিশে না। আমি বলি তোমাদেরকে শোনো, আজান এমনি বললে হয় না, আজান প্রসঙ্গে তো আসে। আমরা জালালিরা, আমি একটা কথা বলি, আমি তাহির ভাইয়ের মতন আমার অনেক জায়গায় আজানের কথা বলছি। আমার আজানের যখন প্রসঙ্গ আসবে তখন আজান আসবে, এমনি আমার ধর্ম কিছু পরিবর্তন আসবে না। এটা আমাদের জালালি, রাগ করবেন না। আমার আজানের ওয়াজ থাকলে, ওয়াজ যখন আজানের প্রসঙ্গ কোনো আজানের ওয়াজ আসে তখন তাই আজান থাকে। এমনি কইলে বাবা আমি তাহির ভাইয়ের মতন এইভাবে পারি। এক একজন আল্লাহকে এটা ক্রেডিট দিচ্ছে, কথা কোন ঠিক নেই। আমার ওয়াজের প্রসঙ্গে আসে না আমি আজান, নলে এই যে মিডিয়া আছে এরা অনেকবার বলছে একটু আজান থাকে। আজান আমি বলছি না, আমার ওয়াজের প্রসঙ্গ যখন আজান আসে তখন আমি আজান পুরোটা দিই। আরেকটা হচ্ছে একজন প্রশ্ন করছে নবীজির জানাজার বিষয়ে। আমার নবীজির জানাজাটা আমাদের মতো হয় না। নবীজির জানাজা সাহাবায়ে কেরাম দিয়েছে, নবীজির দেহ মোবারক চতুর্দিকে তাওয়াফ করতে করতে ইমাম সাহেব থাকবো কেন, তাওয়াফ করতে করতে নবীজির, আমাদের মতো নবীর জানাজা হয় নাই, কারণ নবী আমাদের মতো না। কথা বলা ঠিক ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? যে প্রশ্নকে শত মনে করে হুজুর এটার বুঝতে ছুটেছে ভালাই আছে কাল ছিল বাবা, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এখন আসেন জিয়ার করলে আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ তিনবার, দুরূদ শরীফ পড়ার কথা আমি দোয়া করব।
আসেন আমরা তাবার খাই তোমরা মনে করো তাবার হই হাল্লা করবে না তাবার দিকে খেয়াল করলে মোনাজাত নষ্ট হয়ে যাবে মোনাজাত দিবেন আল্লাহ কাঁদবেন কথা বলেন ঠিক কিনা কারো মা নাই কারো বাবা নাই এরকম লোক আছে না মা মুসুন দিকে কাঁদবো নিজের জন্য কাঁদবো আল্লাহ করুণা ভাইরাস ভাইয়া নাই এই গজবটুকু উঠে কথা আমিন আশীর্বাদ দিকে আল্লাহ আমিন या इलाही अपनी ज़ाते की दुनिया की वो हस्ती खोलते दरवाज़ा रहमत अदा की वो हस्ती मुश्किल आसान फरमा रब्द गपशप दूर करो या नबी की फातिमा खैरुन निसा की वो हस्ती रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफा की अस्ति मबदो मबदा आपने की आसमान ना ज़मीन ना पहाड़ी ना दरिया एवं जीवने কত তালাশ করলাম খুঁজা পাইলাম করব গ্রামের মা বোনেরা গো ইগো মা সবার কাছে লিগো মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে দুটা হাত পাতেন না গো মা মারা গো আপনার মতন কত মা বাবা কবরে শুয়ে আছে গো মা তারা তো এই মাহফিলটুকু নসিব হইছে না আল্লাহ জানি না গো মা কোন ভাই বাবার জন্য জানি গো দর্জি দোকানে কাপড়ের কাপড় উপস্থিত হইয়া রয়েছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মুরা পাশ পাইগা লালে লাল হইয়া রয়েছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কয়গরের মাটি কামিলা ভালাতি করে মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়গরে রাম মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়গরে বাবা গেছে সইরা ও আল্লাহ আমার বালাইয়া আমাদের রাইখা গো গেছে কান্দিবার লাই রব্বানা রব্বানা আয়ো রব্বানা জলমায়ো জলমায়ো জলম গুনার বুঝা মাথাইল হইয়া বহু কাটেছি মকরিয়া দেলা গোয়া আল্লাহ এলাহিয়া রহমানো নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিয়ন বাসি নাম তোমার আল্লাহ রহিম রহমান নাম আল্লাহ 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 ও আমার আল্লাহ
আব্বা আম্মার কবর বন্ধ হয়েছে আব্বা আমারে মারবে দিস আল্লাহ করার গ্রামের কবর বন্ধ হয়েছে গরাবে তুমি কবুল করছ আল্লাহ আজকের মাহফিলের নিয়তে এক খতম কোরআন তেলাওয়াত করেছি প্রত্যেকটা তাসবিহ গুণনাথ হরকতের হরফ গুলাকে আল্লাহ শব্দের গুণ করে বাড়াইয়া আল্লাহ এই এলাকার যতগুলা মুর্দেগান কবর প্রত্যেকের আর ওয়াফাকে কবুল করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে সভাপতি সাহেব সহসভাপতি সাহেব আমার ডানে বামে মুরব্বী বাবারা সামনে বহু মুরব্বী বাবার যুবক ভাইয়ারা ছোট ছোট বাচ্চারা পর্দানিসীন মা বোনেরা জানি না গো আল্লাহ কে কোন নিয়তে তোমার দরবারে কাঁদতেছে রে আল্লাহ বহু বাবারা চোখ দিয়ে বাড়ি বানাইয়া কাঁদতেছে তোমার রহমান নামের দোহাই দিলাম প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও এক খতম কোরআনের খাতিরে আল্লাহ তুমি পাকপাঞ্জাতন ফলাফাইন কমিটিদেরকে তুমি কবুল করো আল্লাহ প্রতি বছর যেন ইন্তজাম করতে পারে সেই ব্যবস্থা তাদেরকে তুমি দান করে দাও আমার মা বোনেরা অনেক সন্তান বিদেশে কারো ছেলে ঢাকাতে চাকরি বাকরি করে আল্লাহ যারা বিদেশে আছে সই সালামতে রাখে আল্লাহ মাস্টার সাহেব দোয়া চাইছে অসুস্থ তুমি মাস্টার সাহেবের সাহায্য আজেনা কাবেনা নসিব করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমার ভাই মাহফুজ ভাই অত্যন্ত মহব্বত আমার করে ইয়া আল্লাহ ভালোবাসে দুনিয়ার ঘুম আরাম হারাম করে আজকে চলে এসেছে মাহবুব রে ভাই অনেক দিন ধরে পেশারে ভুগতেছে গো আল্লাহ আমার বাইরে দিবার সাফা করে দাও ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দিয়া দাও ছেলে সন্তানদের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ বিশেষ করে তোমার কাছে বানাসাই মক্কা মদিনা না দেখা ছাড়া বাইরে আল্লাহ তুমি মৃত্যুর ডাক দিও না ইয়া আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চাইছে ক্যামেরাম্যান মাইকম্যান গো আল্লাহ অত্যন্ত মহব্বত আমার তারা করে আল্লাহ তাদের জন্য কি দোয়া করব আমার রাসূলের নূরানি কদমে তাদেরকে সবরদ করে দিলাম তুমি তাদের জাবিন্দার হয়ে যাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধ মুরব্বী বাবারা যারা তোমার ভালো লাগে যারা তোমার পছন্দ হয় ওই হাতের বদৌলতে আজকের এই জান্নাতের বাগান কবুল করে আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে যারা অভাবী আছে আপনি খোদা অভাব দূর করে দেন আল্লাহ যারা বিমারি আছে বিমার সাফা করে দেন আল্লাহ যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দান করে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম সবাই মহব্বতে ডাকবেন আল্লাহ একটু আওয়াজ করে ডাকবেন আল্লাহ পিছনের বাবারা ডাকবেন আল্লাহ 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 ডাকের খাতিরে আজকাল কারো হাত তুমি খালি দিও না ইয়া আল্লাহ মরণ যদি দেব অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না রে আল্লাহ ক্যান্সার রোগের মৃত্যু দিও না প্যারালাইসিস রোগ দিয়ে মৃত্যু দিও না এমন মৃত্যু দিও না যে মৃত্যু কথা শুনলে মানুষ জানাতে আসবে না আল্লাহ এই দেশ থেকে করুণা গজব তুমি নিয়ে নাও এটা বলি আল্লাহর দেশ বাবা শাহজালালের দেশ গো আল্লাহ আল্লাহ তুমি এই দেশে করুণা নামক গজব রাখো না আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানের জামিনদার হয়ে যাও প্রত্যেকের ফান্দেখানা নামাজি বানায়া দাও মা বাবার খেদমত করার ব্যবস্থা করে দাও সুদ ঘুষ থেকে সবার দূর করে রাখো তুমি এবং তোমার হাবিব আউলিয়া কেরামরা যে রাস্তা মতো চলছে আমাদেরকে ওই রাস্তা মতো চলার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ গো আল্লাহ আমার আম্মা এখনো দুনিয়াতে আছে আল্লাহ আম্মা জানের হায়াতে বরকত দিয়ে দাও
বাবায়া বাপের বেতনটা বুঝিও আল্লাহ। যত রাত্রে হইতো আমার আব্বা জান ফোন দিত, আব্বা তুই কই আছো? আল্লাহ আজকে তো বাবার ডাক শুনি না, আমার মতন কত জনের জানে এখানে বাবা নাই। আল্লাহ জানি না কে জানি মা কইয়া কে জানি ডাকতে পারে না। আল্লাহ আমাদের মা বাবারে আর কবরে মাইরু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পরিশেষে আপনার আমার নবীরে না দেখা মৃত্যুর দুয়ারে নিয়েন না। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের মাদদগার ইয়া রাসূলুল্লাহ। সে আশাই কাঁদিতেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি মিডিয়া আমার অত্যন্ত মহব্বত করেন, রসুলের মহব্বত শুনলে ওলামায়ে কেরামের ভিডিও ক্যামেরা করে আলোচনা করবো ছেড়ে দেয়। আল্লাহ তার হায় তোমাকে দিয়ে দিও, তারা তুমি কবুল করো। বিশেষ কাজ করে কমিটি যারা করেছে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, বুদ্ধি অর্থ সব, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, কেউ পোস্টার, কেউ হ্যান্ডবিল, ইয়াল্লাহকে তাবারকের জন্য যারা যারা দান করেছে প্রত্যেকে তাকে আপনার কবুল করে না। আল্লাহ দান করেছে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ প্রত্যেককে পাঞ্জাতের হাতে নবীর দিদার নসিব করে দেন। আমার মা বোনেরা অনেকে 500,000 টাকা করে দিয়েছে, আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ আমরা প্রত্যেকে আপনার কুদরতি করে সবর্দ হয়ে গেলাম। আমার নবীর খাতিরে আপনি আমাদের জাবিনদার হয়ে যান। আমরা যেদিন মৌখিক বিশ্বাস হয়ে যাব, জবানে দিলে নবীকে সামনে রাখিয়া, জবানে দিলে অন্তরে ওই পবিত্র কালিমা জানি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।